সোলমেট কানেকশন, এই কানেকশনটা কি আদৌ হয়? সত্যি কি সোলমেট বলে কিছু আছে এই পৃথিবীতে? তোমাদের মধ্যে অনেকজনই এটা বলতে পারো যে এইসব ফালতু কথা, এগুলো কিছুই হয় না। কিন্তু আমি এটাই বলবো যে তুমি যদি ভগবানকে বিশ্বাস করো, তোমার যদি মনে হয় যে না উপরে একজন আছে, তাকে তুমি ঈশ্বর বলতে পারো, তুমি তাকে যা ইচ্ছা বলতে পারো, বাট তোমার যদি এটা বিশ্বাস থাকে যে উপরে একজন আছে যে আমাদের সবাইকে দেখছে, সে সব কিছু জানে, তোমার যদি তার উপরে বিশ্বাস থেকে থাকে, তাহলে মনে রেখো যে সোলমেট হয়। সোলমেট সত্যি হয়। তুমি এটাতে চাও তো বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার ব্যাপার। সোলমেটস হয়, কিন্তু প্রবলেমটা এটাই যে সোলমেট কানেকশন খুব পেইনফুল। সত্যি কি জানো তো, এই সোলমেটের ব্যাপারটা এতটাই পেইনফুল যে এটা যখন তোমার লাইফে হবে তখন তুমি এটা না কাউকে বলে বোঝাতে পারবে না। কেন, এই সোলমেট কানেকশনটা না নর্মাল লাভ স্টোরির মতন নয়। এই সমাজ, আমাদের সমাজটা যেই নিয়মে বাঁচে, সেই নিয়মে কিন্তু সোলমেট কানেকশনটা চলে না। ইভেন আমি এটাও বিশ্বাস করি যে আমরা একটা সমাজের নিয়মে চলি, আমাদের একটা নিয়ম আছে যেটা আমরা সমাজে বানিয়েছি, সেটা আমরা মানুষরা বানিয়েছি, কিন্তু হয় সবকিছু তার মতন করেই কিন্তু সবকিছু হয়। আর সে কিভাবে করবে সবকিছু সেটা আমরা জানি না, কেন আমরা ভগবান নই। কিন্তু তাও তোমরা অনেকজন আমাকে এই প্রশ্ন করেছো যে দাদা আমি কি করে বুঝবো যে আমি একটা সোলমেট কানেকশনে আছি কি না। তো আজকে তোমাদের সাথে আমি সোলমেট কানেকশনের ব্যাপারে কিছু জিনিস ডিসকাস করব। বেসিক্যালি তোমাদের 5টা এরকম সাইন আমি বলবো, যেই 5টা জিনিস দেখে তুমি একটা আন্দাজ করতে পারবে যে তুমি কোনো সোলমেট কানেকশনে আছো কি না। তো সোলমেট কানেকশনের ব্যাপারে স্টার্ট করি। সোলমেট কানেকশনের 5টা সাইন যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথম সাইন হচ্ছে, তুমি এই মানুষটার সাথে যখন প্রথমবার দেখা করবে, তোমার তখন মনে হবে যে এই মানুষটাকে তুমি আগেও কোথাও দেখেছো, খুব চেনা চেনা লাগবে। আর দ্বিতীয় কথা, তুমি দেখবে যে ওর সাথে তুমি খুব তাড়াতাড়ি কমফর্ট হয়ে গেছো, খুব কমফোর্টেবল হয়ে গেছো, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা গ্রো করবে, একে অপরের প্রতি রেসপেক্টটা গ্রো করবে, একটা ভালোবাসা গ্রো করবে। এগুলো খুব তাড়াতাড়ি হবে, খুব চেনা পরিচিত মনে হবে যে আগেও কোথাও দেখেছি। এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইনটা হচ্ছে, সোলমেট কানেকশনে তুমি দেখবে খুব টেলিপ্যাথিক ব্যাপারটা হয়। টেলিপ্যাথিক মানে তুমি দেখবে তুমি হয়তো ওর কথা ভাবছো, হঠাৎ করে ওর ফোন চলে এলো বা ওর মেসেজ চলে এলো। এটা হয়। অনেক সময় এরকম হয় যে তুমি ওকে প্রচন্ড মিস করছো, খুব ওর কথা ভাবছো, তুমি চাইছো না ওর কথা ভাবতে, তুমি ওকে অ্যাভয়েড করতে চাইছো, তাও তুমি দেখছো কিছু না কিছু ভাবে ওর কথাটা তোমার মাথায় আসছে, তুমি বারবার ওর কথা ভাবছো। কেন হচ্ছে এরকম? কেন কি ও কোথাও না কোথাও তোমার ব্যাপারে কিন্তু ভাবছে, তাই তুমি না চাইতেও ওর কথাটা তোমার মাথায় আসছে। এটা একটা টেলিপ্যাথিক কানেকশন হয়ে যায়। তুমি যেটা বলতে চাইছো সেটাও বুঝে যায়, ও যেটা বলতে চায় তুমি বুঝে যাবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। তো এটা হচ্ছে একটা টেলিপ্যাথিক কানেকশন, এই জিনিসটা সোলমেটের মধ্যে দেখা গেছে। এবার হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরটা একটু চিন্তার বিষয়। এই সোলমেট কানেকশনটা খুব পেইনফুল, এবং এই সোলমেট কানেকশনটা তুমি সবাইকে বলে বোঝাতে পারবে না। বললে লোকেরা তোমাকে জাজ করবে, বা লোকেরা তোমাকে খারাপও ভাবতে পারে, অনেক কিছুই লোকেরা ভাবতে পারে। কেন, আমরা একটা সমাজে বসবাস করি, এই সমাজের কিছু নিয়ম আছে, কিন্তু সোলমেট কানেকশন বা ভালোবাসা কোনো নিয়ম মানে না, তারা নিজের মতন করেই চলে, আর তখনই প্রবলেমসটা হয়। তো এই 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সোলমেট তোমার লাইফে এমন টাইমে আসবে যেটা নাকি তোমার নজরে ভুল টাইম, মানে ঠিক মানুষটা সবসময় ভুল টাইমেই আসে। তোমার সোলমেট অবভিয়াসলি সে তোমার জন্য একদম ঠিক, কিন্তু সে তোমার লাইফে ভুল টাইমে আসবে। এমন টাইমে আসবে যখন তুমি চাইলেও হয়তো তাকে বিয়ে করতে পারবে না, বা তার সাথে হয়তো থাকতে পারবে না। এই জিনিসগুলো হয়, এটা হচ্ছে খুব বড় একটা প্রবলেম। অনেক সময় সোলমেট কানেকশন এটা দেখা গেছে যে একজনের আগের থেকেই বিয়ে হয়ে গেছে, সে অলরেডি একটা ম্যারিড লাইফে আছে। অনেক সময় এরকমও হয় যে দুজনেরই বিয়ে হয়ে গেছে, তাও তারা একটা কানেকশন ফিল করছে, আর সেটাকে তারা বুঝতে পারছে না। তারা জানে যে এটা ঠিক নয়, সে অলরেডি তাদের বিয়ে হয়ে গেছে, এটা ঠিক নয়, কিন্তু তারপরেও তারা একে অপরকে আটকাতে পারে না। তারা জানে যে তারা কখনোই এক হতে পারবে না, খুব কষ্ট হয় তখন। তারা জানে যে এটা ডিফিকাল্ট,
এটা এত সহজ নয়। কিন্তু ভালোবাসা যখনই তোমার হবে, এরকম টাইপের ভালোবাসা, তখন তোমার সাথে তুমি দেখবে অনেকগুলি চ্যালেঞ্জেস আসবে। সেই ভালোবাসাটা অনেক চ্যালেঞ্জেস নিয়ে আসে। আর এখান থেকেই 4 নম্বর পয়েন্টটা বলবো যে সোলমেটরা কখনোই, মানে 90% কেসে সোলমেটরা কখনোই এক হতে পারে না। তারা একে অপরের সাথে থেকে যায়, ডিস্টেন্সে থাকে, মনের ভেতরে থেকে যায়, সারা জীবন মনের ভেতরে থেকে যায়, কিন্তু 90% কেসে তারা এক হতে পারে না। 10%-এ একও হয়। কিভাবে হয় এটার উপর একটা অন্য ভিডিও আমি বানাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, সোলমেট, টুইন ফ্লেম, এগুলো সব কিছুই পাস্ট কানেকশন। এবার ব্যাপারটা এটাই হচ্ছে যে সোল কানেকশন তোমার পাস্ট লাইফ থেকে কিন্তু আসে। এবার প্রত্যেকটার কি বলতো একটা সাইকেল থাকে। এই সাইকেলটা কমপ্লিট হতে হতে অনেকগুলি জন্ম বেরিয়ে যায়, সাইকেলটা চলতে থাকে, কিন্তু এক না একদিন গিয়ে সেটা এক হবেই। তো হতে পারে তুমি এখন যেই নিজের লাইফে যেই জন্মতে আছো, তোমার এই আত্মাটা এখন যেই জন্মে আছে, মেবি এটাই হয়তো শেষ জন্ম। তাই এই জন্মে হয়তো তোমার লাইফে যে সোলমেট আছে তুমি তার সাথে হয়তো এক হতেও পারো। এমন নয় যে হবেই না, হওয়ার চান্স থাকে। বাট আমরা তো জানি না এটা কত নম্বর জন্ম আমাদের, এই সাইকেলটা আমাদের কতটা বাকি আছে। প্রত্যেকটা জিনিসেরই একটা সাইকেল থাকে, আর সেই সাইকেলটা রিপিট হবে। সেই সাইকেলটা রিপিট হতে হতে একদিন গিয়ে সেটা এন্ড হবে। এই বিষয়ে আমি আরেকটা ভিডিও পরে বানাবো। তো মোদ্দা কথা হচ্ছে 90% কেসে সোলমেটরা এক হতে পারে না। আর এখান থেকেই আমি যাব নিজের 5 নম্বর পয়েন্টে। সোলমেটরা এক তো হতে পারে না, কিন্তু সোলমেট তোমার লাইফে আসে তোমার লাইফটাকে চেঞ্জ করার জন্যে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটাই যে সোলমেট কিন্তু তোমাকে ক্ষতি করবে না। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে, তুমি হয়তো অনেক কষ্ট পাবে, তোমাদের মধ্যে ঝগড়াও হবে, অনেক কথা কাটাকাটি হবে, কিন্তু তাও মনের ভেতরে একে অপরের জন্য ভালোবাসাটা কিন্তু থেকে যাবে, সম্মানটা থেকে যাবে। আর সোলমেট যখন তোমার জীবনে আসবে তখন তুমি তার জীবনটাকে পাল্টে দেবে, আর সেও তোমার জীবনটাকে পাল্টাবে ইন আ পজিটিভ ওয়ে। সে তোমার লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আনবে। সে কখনোই তোমাকে অ্যাকচুয়ালি সোলমেট কখনোই ক্ষতি করে না। তারা আসে তোমার লাইফে কিছু পরিবর্তন করার জন্যে, তারা এসে তোমার লাইফটাকে চেঞ্জ করবে। একটা টাইম পরে গিয়ে তুমি দেখবে যে তোমার লাইফটা সম্পূর্ণ পাল্টে গেছে। সম্পূর্ণ মানে সম্পূর্ণ পাল্টে, তুমি একটা ডিফারেন্ট পার্সন হয়ে গেছো, তুমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে গেছো। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।